একটা জিনিস একজন বলেছিলেন, জোশ এবং হোশ এই দুটা কিন্তু ঠিক থাকতে হবে, ব্যালেন্স হইতে হবে। একটা থাকলে আরেকটা যদি না থাকে তাহলে মুশকিল, আপনি বিপদে পড়বেন, আপনার পথ হারা হবেন। জোশ এবং হোশ দুটা একসাথে ব্যালেন্সড হইতে হবে। খালি জোশ রইল, জোশের টেলায় কাজ করলেন, হোশ হারাই ফেললেন, তাহলে কিন্তু আপনারা ডুবে যাবেন। আর যদি আবার ওই যে হোশ আছে কিন্তু জোশ নাই, তাইলে কাজ আগাবে না। তো জিনিসটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে নতুন আমাদের দল এনসিপি হয়েছে, অনেকে কিন্তু এটাকে সমালোচনা করেছে। যারা এখন রাজনীতিতে আছে তারা এটাকে তাদের পদযাত্রা ব্যাহত করার জন্য বিভিন্ন সমালোচনা, বিভিন্ন বিতর্ক, বিভিন্ন কর্মকাণ্ড করেছে। কিন্তু আবার কিছু লোক এদের কাছ থেকে একটা আশার ঝলকানি দেখতে পেয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রমাণ করছে যে তারা পুরনো ধারার রাজনীতিতেই আছে, অথচ তারা গল্প শুনিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল নতুন ধারার রাজনীতি করবে, পচা ঘুণে ধরা সেই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কিন্তু বক্তৃতার মঞ্চে উঠে অন্য দলের নেতার চরিত্র হনন এবং গালাগালি, তারপরে অন্য দলের এবং বিদেশি আধিপত্যবাদের কথা আমরা বলি, কিন্তু বিদেশি প্রেসক্রিপশনের কথাবার্তা যদি বলা হয় তাহলে বলতে হবে যে ইউ আর নট থটফুল, আপনারা চিন্তাভাবনা করে কথাবার্তা বলছেন না। আপনারা বাংলাদেশে সেনাবাহিনীর মতো, সশস্ত্র বাহিনীর মতো একটা স্পর্শকাতর সংস্থাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে বেড়াচ্ছিলেন। সো আমি বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, নতুন দল আসছেন, আপনারা অনেক আশা আকাঙ্ক্ষার সৃষ্টি করেছেন জনগণের মাঝে এবং ইউ হ্যাভ এ গুড ফিউচার। যদি আপনারা নতুন ধারার রাজনীতিতে এবং সুন্দরভাবে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সামনের দিকে আগান। আপনারা যদি পুরনো ধারা সেই রাজনীতি করেন, একজনকে আক্রমণ করা, মারধর করা, হানাহানি করা, চরিত্র হনন করা এবং বস্তা পজা সেই পুরনো ট্যাগিং, পুরনো কাসন্দি ঘাটেন, ওই চেতনা, একাত্তর, এগুলো বইলা জনগণকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং সময় নষ্ট করেন, তাহলে আপনাদের খাবে না লোকজন, আপনাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং আপনার সামনে আগাতে পারবেন না। এর মাঝে আপনারা জোট করলেন, হ্যাঁ, নির্বাচন কৌশল হিসেবে জোট করা যেতে পারে, কিন্তু কোনো দলের সাথে মিলে যাওয়া এটা আপনাদের জন্য সুইসাইডাল হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা এর আগে ইতিহাসের দিকে তাকালে দেখি অনেক ছোট ছোট দল পরবর্তীতে অনেক বড় বড় দল, মুসলিম লীগের মতো দল বা আওয়ামী লীগের মতো দল, বড় বড় দল এমন অবস্থা হয়ে গেছে যে তাদের ওই সবচেয়ে দেশের ছোট দলটা থেকেও তাদের লোকজন বা কর্মকাণ্ড সীমিত। জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, তো আপনাদেরকে আস্তে আস্তে আগাতে হবে এবং এখন হচ্ছে আপনাদের ক্ষমতার জন্য লড়াই নয়। এখন আপনারা জোট করতে পারেন কিন্তু কোনো দলের সাথে মিশবেন না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো দলের সাথে যদি আপনারা মিলে যান তাহলে এটা আপনাদের আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং আপনারা আপনাদের সামনের দিকে ঠিক পথে আগাবেন না। আপনাদের এখন উচিত মাঠ পর্যায়ে, গ্রাসরুট লেভেলে, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আপনাদের রাজনীতি কর্মকাণ্ডকে পৌঁছানো জনগণের দ্বারগোড়ায় এবং আপনাদের জনসংযোগ করে আপনাদের বিস্তার লাভ করা, আপনাদের যে নেটওয়ার্ক, আপনাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্বন্ধে উদ্দেশ্য বা আপনাদের মিশন ভিশন এগুলো যেন জনগণ জানতে পারে, জনগণের সাথে সম্পর্ক এস্টাবলিশ করতে। শুধু ঢাকা বেসড আপনারা একটা আন্দোলন করে ফেললেন, ওইটাতে জিতে গেলেন, হাসিনা পালাই গেল, এটাকে যদি আপনারা মাপকাঠি ধরেন তাহলে আপনারা ভুল করবেন। আপনাদেরকে এখন সময় হচ্ছে রাজনীতিক যে দলটা করেছেন এটাকে জনসমর্থন এবং জনগণের সাথে জনগণের হৃদয় জয় করা এবং রাজনীতিকে বোঝা, তারপর জনগণের কাছে পৌঁছা। এবং এইভাবে যখন আপনারা এক পর্যায়ে যাবেন তখন হয়তো আপনারা নির্বাচন করবেন এবং আশানুরূপ হয়তো আপনাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে হবে। কিন্তু বর্তমান অবস্থাতে আপনারা যদি একটা দুইটা রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে চান, সংসদে চান, সেই জন্য আপনাদেরকে এক্সক্লুসিভলি দুই একটা ইয়েতে আপনাদের যাতে জিতে আসতে পারেন সেই চেষ্টা করতে হবে এবং জোটের মাধ্যমে হোক, যেসব ক্যালকুলেশনে হোক, যে কোনো সমীকরণের মাধ্যমে হোক, আপনাদেরকে ওই চেষ্টা আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে জোট করার সময়ও যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের সাথে যদি করেন তাহলে আপনাদের সামনের দিকে আপনারা বিতর্কিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা বিদেশি আধিপত্যবাদ বা বাংলাদেশের জনগণের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই সব শক্তির যারা তোষামোদি করে তাদের সাথে যদি আপনারা যান তাহলে আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন। তারপর যে জিনিসটা আমি বলতে চাই যে আপনারা মনে করেন ইলেকশনে জিতার পরও আপনাদের দুই একজন যায় সংসদে, তাদের মাধ্যমে আপনাদের রিপ্রেজেন্টেশন রইল, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সটেন্সিভলি আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা উচিত। এবং এই সুযোগে আপনাদের ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য প্রথম থেকে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের
নেতৃবৃন্দের ভিতরে এবং আপনাদের কর্মীদের ভিতরে দলাদলি গ্রুপিং এগুলো করার চেষ্টা করা হয়েছে। রিসেন্টলিও আপনারা দেখেছেন যে আপনাদের অনেকেই চলে গেছে স্বতন্ত্র হয়ে ইলেকশন করার জন্য। ওই যে অন্যদের বড়ি খাইয়ে ফেলছে, এখন বিদেশি শক্তির বড়ি খেয়ে আপনাদের সাথে থাকতে পারলো না, চলে গেছে। তো এখন আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হলে আপনারা ডুববেন। আপনারা এই সুন্দরভাবে কথা বলবেন, চিন্তাভাবনা কথা বলবেন, কথা বলার আগে চিন্তা করবেন এবং আপনাদের এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল থাকা উচিত, উপদেষ্টা মণ্ডলী থাকা উচিত যারা শিক্ষিত, জ্ঞানী এবং চিন্তাশীল, দেশপ্রেমিক, বিদেশি টাকায় বিক্রি হয়ে যায় না এমন লোক, সৎ লোক, এই ধরনের লোকদের নিয়ে যারা অভিজ্ঞ লোক আপনাদের উপদেষ্টা কাউন্সিল করা উচিত এবং তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আপনারা প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত। নিজেদের মতো আপনারা যতই বলেন ইউ পিপল আর ইয়াং, আপনারা তরুণ, আপনাদের অভিজ্ঞতা নাই, সেজন্য আপনারা ভুল করবেন। কিন্তু কথা হচ্ছে যে বারবার যদি আপনারা ভুল করেন তাহলে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাটা হারিয়ে যাবে। সেজন্য এনসিপির প্রতি আমার বলার একটাই কথা যে আপনাদের এই পদযাত্রা দুর্গম মরুকান্তার দুস্তর পারাপারে অঙ্গিতে দিতে হবে যাত্রীরা হুঁশিয়ার। সো তোমাদেরকে অনেক হুঁশিয়ার হয়ে সামনের দিকে আগাতে হবে এবং কাঁটাযুক্ত তোমাদের পথ, কণ্ঠকাকীর্ণ। সেজন্য এই দলটাকে তৈরি করা, জনগণের হৃদয় জয় করা, এটার জন্য অব্যাহতভাবে কাজ করতে হবে। ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে এখন যাওয়া উচিত হবে না।